আজ সবথেকে বড় খবর নিউজ প্রাইম টাইমস যেটা আপনাদের সামনে দিচ্ছে একদম ইন্টারন্যাশনাল খবর। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের এমপি এসেছিলেন ভারতে চিকিৎসা করবার জন্য। কোথায়? নিউ টাউনে। গত 12 তারিখে তিনি এসেছিলেন তার কয়েকজন খুব ঘনিষ্ঠ লোকজনদের নিয়ে, কিন্তু আজ কিন্তু তার মৃত্যু হলো। যদিও সেই বডি এখনো পাওয়া যায়নি। আমরা সেই নিউ টাউনের বিভিন্ন জায়গায় অর্থাৎ নিউজ প্রাইম টাইমস কিন্তু বসে থাকেনি, কারণ এটা একটা সাংঘাতিক কথা, এটা একটা সাংঘাতিক ঘটনা যে প্রতিবেশী ভারতের যিনি একদম বন্ধু সেই বাংলাদেশের এমপি খুন হলেন আমাদের কলকাতার নিউ টাউনে। সেখানে আমাদের সাথে জড়িত আছে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট, আছে স্টেট গভর্নমেন্ট। ওনারাও সেই কিভাবে খুন হলো সিআইডি একদম পুরোপুরি তদন্ত শুরু করে দিয়েছে। আপনারা দেখুন সেই এমপির ছবি, সেই এমপির নাম, আপনারা একদম কোথাও যাবেন না। দেখুন এই সাংঘাতিক কাণ্ড যে বাংলাদেশের এমপি নিউ টাউনে খুন। দেখুন সরাসরি। আপনারা দেখুন সেই বাংলাদেশের এমপি যার নাম আনোয়ার উল হাজিম গত 12 তারিখ কলকাতা আসে চিকিৎসার জন্য। অনেকেই আসে, বাংলাদেশের অনেক নাগরিক ভারতে আসে চিকিৎসার জন্য। এরপর সেখান থেকে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসন তিনি ভাড়া নেন। তার সাথে ছিলেন কয়েকজন সঙ্গী সাথী এবং একজন মহিলা। বেশ দুদিন পর হঠাৎ সেই বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসিং ডায়েরি হয়েছে নিউ টাউনে তাদের পরিবারের লোকের থেকে, অর্থাৎ যারা সেই বাংলাদেশের এমপির সাথে যারা এসেছিলেন তারা নিউ টাউনে ডায়েরি করলেন। কিন্তু আজ মর্মান্তিক ব্যাপার, সেখানে আজ সেই তার মৃতদেহর খবর পাওয়া গেল। আমরা যে প্রথমে দেখে নেব নিউজ প্রাইম টাইমসের পর্দায়, সেখানে কিন্তু আমরা সরাসরি পৌঁছে গেছি। দেখে নিন যে গাড়িতে তিনি এসেছিলেন সেই গাড়ির ছবি সরাসরি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দা দেখুন সেই গাড়ি। তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাংস্কৃতিক আর নির্বাচনের ঘটনায় এই মুহূর্তে নিউ টাউন থানার কাজটা করতে দিন, আমি আপনাদের সব বলবো, কাজটা করতে দিন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং দেখবে কালো গেঞ্জি করে যে যুবক রয়েছে সেই যুবককে কিন্তু দুপুর থেকে নিউ টাউন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সাথে হয়নি। তবে নিউটাউন থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিক এসপি যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার মধ্যে যারা রয়েছেন নমুনা সংগ্রহ করছেন কোনো রকম এই গাড়িতে রক্তের কাজ রয়েছে কিনা বা কোনো রকম আন্দোলন কোনো ফিঙ্গার প্রিন্টস রয়েছে। এটা শুনতে ডিকিটা ডিকি কাজ করছেন এবং এই যে গাড়ির নাম্বারটি হলো গাড়িতে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় কথা, এই গাড়ির নাম্বার হচ্ছে WB18AA5473। এইটা হচ্ছে গাড়ির নাম্বার
এবং যার থেকে গাড়ি নেওয়া হয়েছিল সেই যুবককে আমরা বারবার বারবার আমরা জিজ্ঞেস করছিলাম যে কাকে গাড়িটা ভাড়া দিয়েছে। এই যুবক গাড়ি ভাড়া দেয়, তাহলে কি এই যুবক কি এই খুনের সাথে যুক্ত? যখনই আমরা তাকে প্রশ্ন করলাম, সে তখন এড়িয়ে চলো, শুধু আমি নয়, আমাদের মতন অনেক সাংবাদিক সেই যুবকের পেছনে ছুটলাম। সেই যুবক তখন কি করলো? থানায় ঢুকে গেল তিনি সেফ হওয়ার জন্য, উত্তর না দেওয়ার জন্য। দেখুন সেই দৃশ্য আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। না উনি বলছে এখন এটা কি আপনার ভাড়া গাড়ি? আরে একটু দাঁড়িয়ে বলে যান। এটা কি আপনার ভাড়া গাড়ি দাদা? এই গাড়িটা আপনি কাকে ভাড়া দিয়েছিলেন? কাকে আপনি ভাড়াটা দিয়েছিলেন কাকে? আমি পরে সব বলবো। না ভাড়াটা দিয়েছিলেন কাকে? ওনারা আমি যেখানে যা বলার আমি বলেছি, ব্যাস। মানে ভাড়াটা নিয়ে আপনার থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল কে, এটা বলুন। দুটো লাইনটা বলে যান। তাহলে এই খুনের পিছনে আপনার ভূমিকা কোনো ছিল? হ্যাঁ, এই খুনের পিছনে তাহলে আপনার কোনো ভূমিকা ছিল না তাহলে গাড়িটা ভাড়া সেটা- দিয়েছিলেন কাকে দিয়েছিলেন? এমপি গিয়েছিল কি গাড়িটা ভাড়া? গাড়িটা কে নিয়েছিল? এমপি নিয়েছিল? কে নিয়ে? গাড়িটা কে নিয়েছিল বলুন? গাড়িটা কে নিয়েছিল? হ্যাঁ দেখো এই যে যুবক যাকে কিন্তু উপর থেকে নিউটন থানা পুলিশ দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপরে এই মুহূর্তে এই যুবক তিনি যেটা জানালেন যে তার কাছ থেকে কিন্তু এই গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কে ভাড়া নিয়েছিল এই গাড়িটি সেই বিষয়ে তাহলে দেখলেন সেই এমপি, বাংলাদেশের এমপি, যিনি সেই মানে তার শরীর খারাপের জন্য এমপি আনোয়ার উল আজিম তিনি এসেছিলেন তার সঙ্গী সাথীদের সাথে, আর তার সাথে ছিল এক মহিলা। কিন্তু সব থেকে বড় কথা, ওনাকে কি তাহলে খুন করবার জন্য বা কোনো চক্রান্ত করবার জন্য বাংলাদেশ থেকে কোনো আততায়ী, কোনো দুষ্কৃতী তাকে ফলো করেছিল? অথবা এই নিউ টাউনের অর্থাৎ ভারতের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নিউ টাউনে তার কি কোনো শত্রুতা ছিল, যেখানে ফ্ল্যাটে তিনি আবাসন ফ্ল্যাট তিনি ভাড়া নিয়েছিলেন? সেই প্রশ্ন এখন জেগেছে সিআইডির মনে, আর সবটাই সিআইডি সেই দায়িত্ব পালন করেছে। ইতিমধ্যে 3 জনকে ধরা হয়েছে। হ্যাঁ, তদন্তের স্বার্থে আমরা তাদের নাম বলতে পারছি না, কারণ তদন্ত এগোচ্ছে। আসুন সরাসরি সিআইডি দপ্তরের অফিসার আমাদের ক্যামেরার সামনে কি বলল সরাসরি একবার শুনে নিন। বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে। তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য, ওনার যে মিসিং ছিলেন। তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার, আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে।
তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। সিআইডি सर बॉडी क्या रिकवर हुई है नहीं এখনিও পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। উনি এই ফ্ল্যাটে কবে এসেছিলেন? 13 তারিখে এসেছিলেন কি? যতটা ইনফরমেশন সো ফার রিসিভড উনি 13 তারিখে এখানে এসেছিলেন। ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে এ ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। ওনার সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন? সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। একটা বাংলাদেশ পুলিশ বারবার বলছে স্টপ করা হয়েছে বডি, এই জায়গাটা কোনো আপনারা সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স পেয়েছেন যে স্টপ করে বডি ডাম্প করা হয়েছে? ঘরের ভেতর এখনই জাস্ট আমরা ইনভেস্টিগেশনটা টেক আপ করেছি। স্টিল ইট ইজ मतलब টু আর্লি টু কমেন্ট ওভার দিস। ভেতরে ব্লাড স্টেন বা এই ধরনের মার্কস অফ রেজিস্ট্যান্স এই ধরনের কিছু? সেটা আমাদের যে টিম আছে এখানে দেখছে, ওই আর এফএসএল আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে, তো আর ফটোগ্রাফি টিম আছে, সেটা সবগুলো দেখছে। আফটার এনিথিং কামস ইট উইল বি। বেঙ্গল পুলিশের চিফ অফে কি 3 জন ঢাকা থেকে অ্যারেস্ট? সেটাতে নো কমেন্ট। ফ্ল্যাট ওনারের সঙ্গে কি কানেকশন ছিল? ভিকটিম বা অ্যাকিউজের কি কানেকশন? সেটা এখনই আমরা ইনভেস্টিগেশন করছি, যখন বাইরে আসবে আপনাদেরকে নিশ্চয়ই জানানো যাবে। এই স্টেজে বলাটা মুশকিল। ফ্ল্যাট ওনার যে আছেন উনি क्या नाम है उनका? হ্যাঁ মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টে। উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। বডি যখন পাননি ভাড়াটা কাকে দিয়েছিলেন? কাকে ভাড়া? আখতারুজ্জামান। উনি কি উনি ভাড়া নিয়েছিলেন এখানে? ইন্ডিয়ান? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস নে আছে। সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। স্টিল আমরা তদন্ত জাস্ট আ মিনিট লিসেন, জাস্ট ইনিশিয়াল বডি যখন পাওয়া যায় মার্ডার আমরা ইনপুট পেয়েছি। क्या इनपुट मिला है सर? सर हिंदी में करो सर, हिंदी में तो तुम्हारे এই নিউজ প্রাইম টাইমস কিন্তু ছেড়ে দেওয়ার কথা নয়। আমরা কিন্তু সেই নিউ টাউনে গেছিলাম, যে নিউ টাউন আবাসন, বহুতল আবাসন এবং এবং ডেকোরেটিং আবাসন, সেই আবাসনে আমরা গেছিলাম। সেখানকার মানুষ, সেখানকার যিনি সেই গেটকিপার, তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন। কি দেখলে গত দুদিন ধরে এখানে? দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে, ওখানে যায় কেউ? তারপরে কিছু আছে। পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কী আছে। কোনো কি তোমরা কি শুনেছো? এখনও আজও কোনো কিছু শোনা হয়নি। পুলিশ আসছে এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে, এই হচ্ছে। ভেতরে সার্চ করলো ওরা? সেটা আমরা বলতে পারবো না। আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করে? না না না, সেটা জিজ্ঞাসাবাদ করি। তোমার নাম? আমার নাম বাদল সরকার। এবার নিউজ প্রাইম টাইমস এবার দেখাচ্ছে বাংলাদেশের হোম মিনিস্টারের বাড়ি। একবারে সরাসরি দেখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই বাড়ি। শুধু তাই নয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই প্রেস কনফারেন্স করলেন আজ বৈকাল বেলায়। তিনি কি বললেন এই এমপি, বাংলাদেশের তিনবারের জেতা এমপি সম্পর্কে তিনি কি বললেন এবং কতটা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ পুলিশের সাথে সহযোগিতা করছে, তিনি সে কথাও বলতে ভোলেননি। তিনি কৃতজ্ঞ যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং ইন্ডিয়ার পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই মন্ত্রী অর্থাৎ যে এমপি নিউ টাউনে এসছে চিকিৎসার জন্য। আপনারা দেখুন
সেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্সে কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন। এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা, ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই ফোনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরো ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরো তথ্য আমরা জানাতে পারবো। তো আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে চাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। তাহলে দেখলেন যে বাংলাদেশের সেই এমপি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে এসেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এসেছে, নিউ টাউনে তার সঙ্গী সাথীদের নিয়ে বহুতল একটা আবাসনে 12 তারিখে তিনি এসেছে। 12 গেল 13, কিন্তু 14 তারিখ থেকে যে সব সঙ্গীদের সাথে এসেছিলেন তারা বারবার ধরে সেই এমপিকে ফোন করছে, কিন্তু এমপির ফোন বন্ধ হয়ে আছে। তখনই তাদের একটা ডাউট হলো, তখনই তারা নিউ টাউনে একটা মিসিং ডায়েরি করলো যে বাংলাদেশের এমপি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নিউ টাউনে এসে তিনি নিখোঁজ হয়ে আছেন। হ্যাঁ, গতকাল পর্যন্ত ছিল এই নিখোঁজের গল্প, কিন্তু আজ বৈকালবেলা কিন্তু সেই নিখোঁজের গল্প সরিয়ে গিয়ে আজ জানা গেল তিনি মার্ডার হয়েছে। আততায়ী দুষ্কৃতীরা তাকে মার্ডার করেছে, তাকে খুন করেছে। এটা আমাদের খুব লজ্জা যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এমপি ইন্ডিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নিউ টাউনে এসে তিনি খুন হলেন। তাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং সিআইডি দপ্তরকে আমরা নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে অনুরোধ করছি, সেই 3 জন আততায়ী, এই মুহূর্তে তাদের নাম বলা যাচ্ছে না তদন্তের স্বার্থে, সিআইডি যেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এমন শাস্তি দিক। শুধু তাই নয়, এই খুনের পেছনে আর কারা কারা আছে, বাংলাদেশের কেউ যুক্ত কিনা এবং ইন্ডিয়া অর্থাৎ বেঙ্গলের নিউ টাউনের কেউ যুক্ত কিনা সেই তদন্ত যেন শুরু করুক এবং অবিলম্বে সেই দোষীদের যেন চরমতম শাস্তি হোক। আমরা নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে সেই আবেদন জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চাটাচ্ছি।
নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।